পাকা কাঁঠাল খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আমি খাই না, যেহেতু গন্ধটা আমার কাছে খুব উগ্র লাগে। তবে পাকা কাঁঠাল নয়, এঁচোড় বা পাকা কাঁঠালের বীজ, এটা আমার খেতে খুব ভালো লাগে। তো বীজ প্রচুর জমে গেছে, আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, একটা বিশাল বড় কাঁঠাল এনেছিল। তো মেয়ে তো কাঁঠালগুলো খেয়ে বীজগুলো জমিয়ে দিয়েছে। সেগুলিকে খুব ভালো করে শুকনো করে খটখটে করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে, প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা। ব্যাস হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন একদম কিন্তু নরম ভুসভুসে হয়ে গেছে। বীজগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন আর সর্ষে পাউডার দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার 2টো শুকনো লঙ্কা উঠিয়ে আমি গুঁড়ো করে নেব আর একটা রেখে রাখছি। এবার তার মধ্যে আগের থেকে বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে, এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে জলটা একেবারে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্ট হবে। হয়েই এসছে দেখুন। এইবার আগের থেকে যে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা সেইটা ভালো করে দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতনই দিয়ে নেবেন। হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দারুণ লাগে। যে কোনো ভর্তায় একটু ঝাল হলে বেশি ভালো লাগে আমার, তবে আপনারা আপনাদের ইচ্ছে অনুসারেই ঝাল দেবেন। ব্যাস আমি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করে দিলাম আজকের আমাদের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা।